সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো এসেছি। আজকে চলে এসেছি রান্নাঘরে নিয়ে দই মাটন কষা মটন করছি এটাকে দই দিয়ে। তো দই নিয়েছি, রিফাইন দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাটনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি গামলিতে আগে থেকে দই সব জিনিস নিয়ে নেই, বারবার হাত ধুতে হবে না বলে একসঙ্গে সব কিছু নিয়ে তারপরে মাটনটা দিয়ে মাখতে শুরু করি। এই দই দিয়ে মাটনটাকে খুব ভালো করে মেখে রেস্টে দিয়ে দেবো যতক্ষণ আমি বাকি জোয়ারগুলো করে নেবো, পেঁয়াজ টেঁয়াজ কাটা, রসুন কাটা, সব কিছু। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি, যে আমাদের মাটনটা বানাচ্ছি সরষের তেল দিয়ে। এর মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা। একদমই কম তেলে আমি এই মাটনটা বানাচ্ছি আজকে। পেঁয়াজটা আমি দু সাইজের কেটেছি, একটাতে এমনি পাতলা পাতলা কেটেছি, একটা কিন্তু আমি মোটা মোটা কেটেছি, যেটা মাঞ্চুরিয়ান রেসিপিতে দেয় মোটা মোটা পেঁয়াজ সেমনি। পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো নতুন বন্ধু যারা দেখলেন, কেমন লাগছে ভিডিওটা দেখে, আশা করি ভালো লাগলে পরে লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। পেঁয়াজ রসুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মোটা করে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ছোট পেঁয়াজটা, মিহি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এটাকে কিন্তু রং চেঞ্জ হওয়ার মতন ভাজবো। এটা পিঙ্ক কালার হয়ে গেলে পরেই তারপরে আমাদের মশলাগুলো দিয়ে দেবো। একটু দিলাম কস্তুরি মেথি দিলে বেশ ভালোই লাগে খেতে মাংসটা। এটা কিন্তু আমি কষা মাংস করছি রাত্রিরে রুটির সঙ্গে খাবার জন্য। দেখুন পেঁয়াজটা বেশ গোলাপি হয়ে গেছে, আর মেথি পাতাটা ভাজা গেছে। এর সময় এতে একটু জল দিয়ে দিলাম শুকনো মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সানরাইসের মিট মশলা, আর লঙ্কা গুঁড়ো। আজকে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না। এবার মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব পুরোটাকে। দেখুন মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও খুব ভালো ভাজা হয়েছে, আর মোটা পেঁয়াজটা বেশ সুন্দর গোলাপি ভাজা। এবার দিয়ে দেবো মাটনটা আমি দই দিয়ে মেখে বেশ আধ ঘন্টার উপরেই রেস্টে ছিল এটা। কিন্তু একটু জল দিয়ে, গামলিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে পরে এতে জল দিয়ে দেবো পরিমাণ মতন, আর নুন দেব। আজকে আমি এই মাটনে চিনি দেবো না, শুধু নুন দিয়ে বানাবো। তো বন্ধুরা, আমার এই মটন কষা রান্নাটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয় খেতে কষা মাংস। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব মাংসটাকে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো জলও শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি গরম জল দিয়ে দেবো। এমনি করে বানিয়ে একবার খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করবেন। আপনারা এই ভিডিওটা অতক্ষণ ধরে দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়েছি বন্ধুরা। গরম জল দিয়ে এবার মিডিয়াম আঁচটা করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তবে বেশ নেড়ে চেড়ে, মাংসটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, 1% সেদ্ধ হয়ে গেছে, 3% বাকি আছে। মাংসর থেকে হাড় ছেড়ে গেছে। এবার চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণ পর, আর গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি।
ফিরে এসেছি কিছুক্ষণ পর। এবার মাংসটা আমার প্রায় হয়ে গেছে, কেন কি আমি খুলে দেখেছিলাম মধ্যেখানে। দেখুন মাংসটা পুরো ছেড়ে গেছে। এবার একটা প্লেটে বার করে নিচ্ছি খাবার জন্যে। তো বন্ধু কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।